মেলা খুশিতে আছে, আজকে বেতনের কথা কওয়া লাগবে আমার। তুমি আর তোমার প্রতি আমার বিরক্ত অনেক। অফিসের সব থেকে বড় পজিশনে তোমার দিছি আমি, তাও সব লোকজনের জন্য আমার টেনশন করা লাগে। কাজগুলিও তোমার ঠিক মতো হয় না। কি কাজ করো তুমি সারাদিন? পজিশন তো আমার বড় স্যার, কিন্তু কেউ তো আমার কথা শুনে না। সবাই তো ডাইরেক্ট আমার সাথে কথা বলে। কথা সবাই বলতে পারে আমার সাথে, কিন্তু সবাই দেখভাল করার দায়িত্ব আর কাজকর্ম দেখার দায়িত্ব তোমার কাছে। আমার কাজ তো আমি স্যার বরাবর করি। আমার বেতন বোনাসের টাকা দিয়ে, এখন আমার জন্য টাকা নাই। তোমার বেতন তো আমি গত মাসে দিয়ে দিছি। কাজকর্ম কি দেখো তুমি? এর আগে ব্যাঙ্গলি নিয়ে আসছে শামসু, ব্যাঙ্গের বক্স সব ফাঁকা। এইবারে মোবাসি ধরে নিয়ে আসছে, দেখি ভিতরে সবগুলো আসছো না। এইরকমের কাজ চললে আমার কোম্পানি কি হইব? আর সবার কামড়ে আমার পুরা শরীর ব্যথা হয়ে গেছে। স্যার গত মাসে তো আমি 800 টাকা বেতন পাইছি। এত বড় পজিশনে কাজ করিয়ে 800 টাকা 2 মাসে কমাই যায় না স্যার। বলতো নিয়ে খালি বেতন নিয়ে ফলিতেই না, এখন ঠান্ডার সিজন। এখন যদি মোবাসি ধরি আমি স্টক করতে পারি তো সারা বছরের আর টেনশন নাই। তুমি যেইভাবে পারো মোমাসির ধরার ব্যবস্থা করো। সিজন শেষ হইলে মোমাসি আর পাইব না। মোমাসির কথা বলিয়া আর সমাজে নিয়ে এসছে, আর 2 মাসের স্যালারি আমি কাটি করিব। নতুন বেতনের কথা কেমনে বলবো? সব যদি জানে আমি আছি আমি গরিব বেড়ার সময়। আমার দিতে আবার পন্ডিত ডাব্বা যে বন্ধ করছ, ভিতরে কি আছে সেটা দেখা লাগে না। একটা মৌমাছি নাই ওটার ভিতরে, সবগুলি আর সোলা। বস তো এখন আমার উপরে ফায়ার। এরকম অন্ধকারের ভিতরে দেখতে গেলে দেখা যায় নাকি ভালো করে? তুমি তো 2 কামড় খাইয়াই বাইছ। এই অল্প বেতনে এত রিক্সের চাকরি আমার দিয়ে হইবে না। আমি ওই চিকন আলির লাগে রমসা বিক্রি করিব। শামসু দিনের আলোর ভিতরে দেখতে পারবি, আমি আর পারিব না। আমার পুরা শরীর এখনো ব্যথা করে। এই জন্য 2টা রমসা খাই যায় আমার দোকান থেকে।